নেককার বান্দা বান্দি যারা হবে আমি আল্লাহ জানা দে তাদের ঠিকানা জান্নাত ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমি রব জানা দে পরকালের ময়দানে একদল যাবে জান্নাতে, জান্নাতে যাবে যারা আমার নেককার বান্দা, যারা মুত্তাকি হবে, যারা আবরার হবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার আল্লাহ বলেন পরকালে জাহান্নামী হবে যারা গুনাহগার, যারা বেনামাজি, যারা আমার রাসূল মানে নাই, আল্লাহ মানে নাই, পরকাল বিশ্বাস করে নাই। আমার আল্লাহ বলেন তাদের ঠিকানা জাহান্নাম। তাহলে স্পষ্টভাবে আল্লাহর কোরআন থেকে আমরা যাই না নিলাম এক দলের ঠিকানা জান্নাত, আরেক দলের ঠিকানা জাহান্নাম। সেটাও বুঝলাম। জান্নাতে কারা যাবে আল্লাহ জানা দিলেন। জান্নাতে যাবে তারাই যাদের দিলের ভেতরে আল্লাহ পাকের উপরে বিশ্বাস আছে, ঠিক না বেঠিক? এবং জাহান্নামে যাবে যারা তারা হবে বদকার। তাহলে আসুন এবার একদল ডানপন্থী হবে এবং ঈমান যাদের দিলের ভেতরে থাকবে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা পরকালে আমার ওই ঈমানওয়ালা বান্দাদেরকে ডান হাতে আমলনামা ধরায়া দেব। সুবহানাল্লাহ। নাই কথা কি বুঝাইতে আপনাদের অসুবিধা হইতেছে? বুঝতেছেন না আপনারা? একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। জান্নাতি যারা হবে আল্লাহ তাআলা বলেন তোমরা ডানপন্থী জান্নাতি বান্দা বান্দীদেরকে, মুত্তাকি ঈমানদার বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ পরকালে ডান হাতে আমলনামা দান করবে। আর যারা ডান হাতে আমলনামা পাইবে আমার আল্লাহ বলেন তারা কপালওয়ালা হয়ে যাবে। আমার মালিক বলেন ওয়া আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। মুসলমান ভাইরা আমার কোরআনের কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর কোরআন থেকেই তীক্ষ্ণ কথাগুলো বলতেছি। আমার আল্লাহ বলেন ও আমার গোলাম ভালো করে শোনো, যারা আমলনামা পরকালের ময়দানে ডান হাতে পাইবে তাদের কপাল খইলা যাবে। আল্লাহ বলেন ডানপন্থী যারা হবে তারা সৌভাগ্যবান হবে, সৌভাগ্যশীল হবে, তাদের কপাল ভালো হয়ে যাবে। আর যারা ডানপন্থী তাদের কপাল খুইলা তারা মুস্কি হাসবে। আর যারা বামপন্থী তাদের আফসোসের কোনো শেষ থাকবে না। যারা গুনাহগার, যারা আল্লাহ মানে নাই, রাসূল মানে নাই, আমার আল্লাহ তাআলা বলেন তাদের মতো কপাল পোড়া জাতি আর কেউ হবে না। তাহলে বোঝা গেল জান্নাতি যারা হবে তারা হবে ডানপন্থী আর জাহান্নামী যারা হবে তারা হবে বামপন্থী। আমার আল্লাহ আরো সুন্দর করে বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যারা ডানপন্থী হবে রে গোলাম আমি আল্লাহ জানা দে তারা হবে অগ্রগামী। যারা আমার পথে দিনের পথে অগ্রগামী এগিয়ে আসবে আমি রব তাদেরকে জানা দেই তারা কেমন বান্দা। আল্লাহ তাআলা বলেন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আবরার, যারা ডানপন্থী হবে, যারা ডান হাতে আমলনামা পাইবে আমি আল্লাহ জানায় দেই উলাইকাল মুকাররাবুন। তারা হবে আমার নেককার বান্দা, তারা আমার কাছের বান্দা, তারা আমার নৈকট্যশীল বান্দা, নৈকট্যপ্রাপ্ত বান্দা। আমার আল্লাহ জানায় দেন যারা আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা হবে তাদেরকে আমি আল্লাহ কি ধরনের পুরস্কারে পুরস্কৃত করব। আমার আল্লাহ জানায় দেন ফি জান্নাতিন নাঈম। যারা আমার কাছের বান্দা হবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের উদ্যানে ঢোকায়া দেব। আপনাদের কি অসুবিধা হইতেছে? বুঝতেছেন কথাগুলো? ফি জান্নাতিন নাঈম। আমার আল্লাহ বলেন গোলাম যারা আমার কাছের বান্দা হবে
আমি আল্লাহ জানায়া দেয় তাদেরকে আমি আল্লাহ নিয়ামত রাজির উদ্যানে সেদিন প্রবেশ করায়া দিব। তার মানে আমার আল্লাহর কাছের বান্দা যারা হবে, নৈকট্যশীল বান্দা যারা হবে, তাদেরকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবে। তাহলে মোট কথা এক কথাই বোঝা গেল, যারা নেককার হবে তাদেরকে আমার আল্লাহ জান্নাতবাসী বানায়া দিবেন। কেমন জান্নাত? আমার আল্লাহ বলেন, আলা সুরুরিন মাওদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম উলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون। আমার মালিক বলেন, আমি আল্লাহ যাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। ও গোলাম শোনো শোনো, কেমন জান্নাত আমি আল্লাহ আমার ঈমানওয়ালা আবরার এবং মুত্তাকি গোলামদের জন্য দান করব। ওই জান্নাতে বসার জন্য যে আমি আল্লাহ একটা আসন দান করব, একটা চেয়ার দান করব। এই চেয়ারটা আমি আল্লাহ সাধারণ কোন কাঠের দ্বারা তৈয়ার করব না। করই কাঠ বলো, আর সেগুন কাঠ বলো, আকাশী কাঠ বলো, লোহার কাঠ বলো, কোন কাঠ দ্বারা আমি আল্লাহ আমার জান্নাতি বান্দা বান্দীদের চেয়ার তৈয়ার করব না। আমি আল্লাহ জানা দেই, সেদিন যে আমি আল্লাহ আমার গোলামদের জন্য বসার জন্য চেয়ার দান করব, এই চেয়ারটাকে আমি আল্লাহ স্বর্ণ দ্বারা সুসজ্জিত করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, এই স্বর্ণের চেয়ারে আমি আল্লাহ আমার সমস্ত বান্দা বান্দীদেরকে মুখোমুখি হয়ে হেলান দিয়ে সবাইরে আমি আল্লাহ বসাইব। আমি আল্লাহ সেই জান্নাতের মধ্যে চিরকিশোরদেরকে তোমাদের খাদেম বানায়া দিব। কিতাবের মধ্যে লেখা হয়, একজন জান্নাতীকে আমার আল্লাহ 70,000 খাদেম দান করবে। শুধু তাই নয়, এই খাদেমরা ঘোরাফেরা করবে, খেদমতের জন্য প্রস্তুত থাকবে, অভ্যর্থনা জানাইবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলেন, লা ওয়াফাকিহাতিন কাসীরা ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, ওই জান্নাতে আমি আল্লাহ তোমাদের জন্য হরেক রকমের ফল ফলাদির ব্যবস্থা করলাম। ওই জান্নাতে আমি আল্লাহ তাআলা তোমাদের পছন্দ মতো স্বাচ্ছন্দ্য বোধ যা করো, তোমাদের রুচি সম্মত পাখির গোশতের মেহমানদারির ব্যবস্থা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন খাবার দিব রে গোলাম? লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা আমার আল্লাহ বলেন, গোলাম এমন খাবারের মেহমানদারির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা জান্নাতে তোমাদের জন্য প্রস্তুত রেখে দিলাম। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এমন খাবার হবে, এমন ফল হবে, এমন ফসল হবে, এমন পাখির গোশতের মেহমানদারি আমি আল্লাহ করাইব। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। যেই খাবার খাইয়া, যেই শরবত খাইয়া, যেই মেহমানদারি গ্রহণ কইরা, যত ধরনের খানাই তোমরা খাও না কেন, ওই খাবার খাইয়া তোমাদের কখনো মাথা ব্যথা করবে না, শির পীড়া হবে না, কখনো চেতনা হারাইবা না। এমন মজাদার খাবারের মেহমানদারির ব্যবস্থা আমার আল্লাহ জান্নাতি বান্দা বান্দীদের জন্য রেখে দিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াফাকিহাতিন কাসীরা,
অজস্র পরিমাণ, অধিক পরিমাণ আল্লাহ তাআলা ফলের বাগান দিবে। আল্লাহ বলেন লা মাকতুআতি ওয়ালা মামনুআ, এমন ফল দিবে, এমন সুন্দর বাগান দিবে। লা মাকতুআ, আল্লাহ বলেন এমন খাবার, এমন সুন্দর মেহমানদারি, অজস্র পরিমাণ, অসংখ্য পরিমাণ ফল ফলাদির বাগান আল্লাহ তাআলা দিবে। লা মাকতুআ, ও মুসলমান, কোরআন থেকে কথাগুলো বলতেছি, একটু খেয়াল করেন, কোন কিচ্ছা বলতেছি না, ডাইরেক্ট কোরআন থেকে আয়াতগুলো বলতেছি, একটু দিলটা নরম করেন। আল্লাহ তাআলা বলেন লা মাকতুআ ওয়ালা মামনুআ। এখানে আমার আল্লাহ জান্নাতের ব্যাপারে দুইটা কথা বলেন। আমার আল্লাহ বলেন গোলাম, এমন সুন্দর মেহমানদারি আমি আল্লাহ আমার জান্নাতি বান্দা বান্দীদের জন্য করলাম। লা মাকতুআ, যেই খাবার খাইয়া আমার কোন গোলাম জিন্দেগিতেও শেষ করতে পারবে না। যত খাইবা, আমার নবী বলেন, ও যত খাবার খাইবা, আমি আল্লাহ তাআলার কথা বলে দেই, আমার নবী বলেন উম্মত, এই খাবার খাইয়া জিন্দেগিতেও তুমি শেষ করতে পারবা না। তুমি মাত্র শেষ করছো, আবার তোমার জন্য খাবার হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আল্লাহ বলেন লা মাকতুআতি ওয়ালা মামনুআ। ও গোলাম, সূরা ওয়াকিয়া খুলে দেখেন, আমার আল্লাহ বলেন গোলাম, এমন সুন্দর মেহমানদারির ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতে করলাম। হৌর পুরি দিব, ফলের বাগান দিব, ফুল দিব, শরবতের মেহমানদারি করাইব, সোরাপর্ণ পানপত্র আমি আল্লাহ চিরকিশোরদেরকে তোমাদের খাদেম বানাইব। আমি আল্লাহ পছন্দ মতো রুচিসম্মত পাখির গোশতের মেহমানদারি করাইব, এমন মেহমানদারি করাইব লা মাকতুআ, যা কখনো শেষ হবে না। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ালা মামনুআ, এমন মজাদার খাবার আমি আল্লাহ আমার জান্নাতি গোলামদের জন্য, আমার ঈমানওয়ালী বান্দীদের জন্য করলাম। ওয়ালা মামনুআ, যেই জান্নাতের ব্যাপারে, যেই জান্নাতের নিয়ামত তুমি যত পারবা তত ভোগ করবা। আমি রব জানা দে, এই ভোগ বিলাসের মধ্যে কেউ কোনোদিন বাধা পর্যন্ত দিবে না। পৃথিবীর কোনো বান্দা নাই, ওই দিন কোনো বাপের ক্ষমতা নাই, ওই দিন কোনো রাজা বাদশার ক্ষমতা চলবে না, চলবে একমাত্র আমার আল্লাহর ক্ষমতা। আমার আল্লাহ জানায় দেয়, এমন ভিআইপি মেহমানদারির ব্যবস্থা করব, জিন্দেগিতেও ওই খাবার খাইয়া কেউ শেষ করতে পারবে না, এবং এই খাবার থেকে কেউ কোনোদিন তোমাদেরকে নিষেধ পর্যন্ত করবে না। শুধু তাই নয়, মুসলমান খেয়াল করেন, জান্নাতের আলোচনা অনেক লম্বা আলোচনা, খেয়াল করেন, শুধু খেয়াল করেন। আমার আল্লাহ বলেন গোলাম, জান্নাতে আমি আল্লাহ স্বর্ণের চেয়ার তোমাদেরকে দান করব। শুধু তাই নয়, সুন্দর একটা পরিবেশের মেহমানদারি আমি আল্লাহ করাইব, যেই জান্নাতের পরিবেশের মধ্যে মিথ্যা কথা নাই, যেই জান্নাতের পরিবেশের মধ্যে অনর্থক কথা নাই, যেই জান্নাতের পরিবেশের মধ্যে কোনো গালাগালি নাই, অনর্থক কোনো কথা নাই। তাহলে জান্নাতের পরিবেশটা কেমন হবে আমাদের সকলের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? শুধু খেয়াল করেন, আমার আল্লাহ বলেন গোলাম, কেমন সুন্দর মনোরম পরিবেশ আমি আল্লাহ তাআলা দিব। শুনো শুনো, সূরা ওয়াকিয়াতে আমার আল্লাহ জানা দেয় কেমন সুন্দর পরিবেশ আমি আল্লাহ তাআলা দান করব। আমার আল্লাহ তাআলা বলেন لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما আমার আল্লাহ বলেন ও গোলাম,
কেমন সুন্দর পরিবেশ হবে জান্নাতের মধ্যে, তোমরা যাই না নাও। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা। আমি আল্লাহ জানাই দেই রে গোলাম, ওই জান্নাতের পরিবেশের মধ্যে কেউ অনর্থক কথা শুনবে না, অযাচিত কোনো কথা শুনবে না, বেহুদা কথা নাই জান্নাতে, বেহুদা কথা নাই। আল্লাহ অন্য আয়াতে সূরা নাবার মধ্যে বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আমার আল্লাহ বলেন, গোলাম ওই জান্নাতের পরিবেশের মধ্যে কোন বান্দা, কোন বান্দি, কোন নারী, কোন পুরুষ খেয়াল করেন, আমার আল্লাহ বলেন ওই জান্নাতের পরিবেশের মধ্যে কোন বান্দা বান্দি অনর্থক কোন কথা শুনবে না, মিথ্যা কথা শুনবে না। ওই জান্নাতে মিথ্যা কথা নাই, ওই জান্নাতে ফালতু কথা নাই, ওই জান্নাতে বেহুদা কোনো কথা নাই, ওই জান্নাতে গীবত নাই, শেকায়ত নাই, কারে মাইরে কে বড় লোক হইবে, বদনাম নাই, গীবত নাই, শেকায়ত নাই। কি আছে আমার আল্লাহ জানা দেই, ইল্লা কিলান সালামান সালামা। আমার আল্লাহ বলেন, গোলাম ওই জান্নাতে আছে শুধুই মাত্র নিরাপত্তা এবং সালাম এবং শান্তি। শান্তি ব্যতি রেখে আল্লাহর জান্নাতে আর কিছু নাই। শান্তি আর শান্তির জায়গা হলো জান্নাত। আল্লাহ আরো সুন্দর করে বলেন, বলবো আয়াত, আপনারা বিরক্ত হন নাই তো? ইন্নাল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা। আল্লাহ বলেন যারা মুত্তাকি তারা সফল কাম, তাদেরকে আমি আল্লাহ তাআলা ওই জান্নাতে আঙ্গুর দিব। শুধু তাই নয়, সমবয়স্কা পূর্ণাঙ্গ যৌবনা সুশ্রী নারী দিব, বউ দিব। আল্লাহ সূরা হিজরের মধ্যে আরো সুন্দর করে জানায় দেয়। আমার আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। আল্লাহ বলেন আমার মুত্তাকি গোলাম যারা হবে আমি আল্লাহ জানায় দেই, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। কেমন জান্নাত? ও রসুলপুর এলাকার ভাই শুনো শুনো, আমার আল্লাহ জানা দেয়, উদখুলুহা বিসালামিন আমিনি। ও গোলাম আমার আল্লাহ জানা দেয়, উদখুলুহা বিসালামিন আমিনিন। ওই জান্নাতীকে জান্নাতের প্রহরীরা ডাকতে থাকবে, ও আল্লাহর মেহমানরা শুনো, উদখুলুহা বিসালামিন আমিনিন। জান্নাতীদেরকে ডাকা হবে, ও আল্লাহর মেহমানরা শুনো, উদখুলুহা ওই জান্নাতে তোমরা প্রবেশ করো। কেমন হালতে প্রবেশ করো? বিসালামিন আমিনিন। ওই জান্নাতে তোমরা সবাই নিরাপদের সাথে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ জানা দেয়, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিব। ওই বান্দা বান্দীদের মধ্যে যত কষ্ট ছিল, যত দুঃখ ছিল দুনিয়াতে চলতে ফিরতে সামাজিক ভাবে আমাদের দুঃখ বেদনা কম বেশ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ বলেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন
ও গোলাম যাই না না, ওই জান্নাতে যখন তোমাদেরকে প্রবেশ করানো হইবে, ওই জান্নাতে যাওয়ার আগে আমার আল্লাহ তোমাদের সমস্ত দুঃখগুলোকে দূরীভূত কইরা দিবে। শুধু তাই নয়, খেয়াল করেন, আমার মালিক বলেন, ইখওয়ানা, সব জান্নাতীকে আমি আল্লাহ সেদিন ভাই ভাই বানায়া দিব। সুরুরিম মুতাকাবিলিন, ওই জান্নাতে আমি আল্লাহ সবাইকে যেমন ভাই ভাই বানাইব, আমি রব আরো জানায় দেই, সবাইকে মুখোমুখি হয়ে হেলান দিয়ে আমি আল্লাহ অববেশন করাইব। আল্লাহ আরো সুন্দর করে বলেন, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম বিমুখরাজিন। আমার আল্লাহ বলে, ওই জান্নাতে আমার কোনো বান্দার হয়রান হইতে হবে না। আমার জান্নাতে আমার গোলামকে কখনো ক্লান্তি স্পর্শ করবে না। ওয়া মা হুম বিমুখরাজিন। শুধু তাই নয়, আল্লাহ বলেন, গোলাম, এমন জান্নাত আমি আমার মুত্তাকি বান্দা বান্দীদের জন্য দান করব, যেই জান্নাতে একবার ঢুকলে কেউ কখনো আমার গোলামদেরকে বাহির করার সামর্থ্য যোগ্যতা নাই। কারণ এই জান্নাতে আমার কোন গোলাম শক্তির জোরে বাহুর জুড়ে প্রবেশ করে নাই। আল্লাহ বলেন, আমার যেই গোলামরা ওই জান্নাতে প্রবেশ করবে, কেউ নিজের যোগ্যতা ছাড়া প্রবেশ করে নাই। যারাই প্রবেশ করছে সবাই আমার উপরে ঈমান এবং কর্মজীবনে আমলের বিনিময়ে তারা প্রবেশ করবে, ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন, সূরা ওয়াকিয়া খুলে দেখেন, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন, খেয়াল করেন। আল্লাহ বলেন, জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক বলেন, গোলাম, যারা ওই জান্নাতে প্রবেশ করবে, যেই জান্নাতে আছে স্বর্ণের চেয়ার, যেই জান্নাতে আছে মুখরোচক খাবার, যেই জান্নাতে আছে হুর, যেই জান্নাতে আছে ফল ফলাদি, যেই জান্নাতে আছে মিথ্যা কথা নাই, যেই জান্নাতে সুন্দর পরিবেশ, যেই জান্নাতে পাখির গোশতের মেহমানদারি আমি আল্লাহ তাআলা করাইব, ওই জান্নাত কোন বান্দা বান্দি চেহারা এবং ক্ষমতার জোরে পাইবে না। জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আমার আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দেয়া বলেন, গোলাম, আমি রব ওই জান্নাত আমার গোলামদেরকে তাদের কর্মের বিনিময়ে দান করব। কর্ম দুনিয়াতে যার ঈমান এবং আমল হবে, পরকালে আমার আল্লাহ সেই দিন ওই বান্দাকে জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে এতক্ষণের আলোচনায় কি বুঝলাম? আল্লাহ জান্নাত দিবে ঈমানওয়ালাদেরকে। মনে আসেনি? কিচ্ছু মনে নাই? ঈমানওয়ালাদেরকে জান্নাত দান করবে এবং যারা ঈমানওয়ালা হবে তাদেরকে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিবে। এই কথাগুলো বলছি কিন্তু। এবং জান্নাত যে দিবে আল্লাহ তাআলা, বসার জন্য একটা চেয়ার দিবে। চেয়ারটা হবে স্বর্ণ দ্বারা অঙ্কন করা, সুবহানাল্লাহ। এবং বসবে যারা জান্নাতের চেয়ারে, পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে সবাই উপবেশন করবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, গোলাম, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও বৃদ্ধ বাবা, শুনেন শুনেন, আমার আল্লাহ তাআলা পরকালের মধ্যে জোড়াই জোড়াই স্ত্রী এবং জীবন সঙ্গিনী দান করবে। দুনিয়াতে যেমন ভাবে বউ আছে, স্ত্রী আছে, জীবন সঙ্গিনী আছে, আমার আল্লাহ বলেন, গোলাম, দুনিয়ায় যেমন আমি আল্লাহ তোমারে জীবন সঙ্গিনী দান করলাম, জান্নাতেও আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন সঙ্গিনী দান করব। আমার নবীও বলেন, ওরে আমার উম্মত, কমপক্ষে একটা জান্নাতীকে, যেই জান্নাতীকে হৌর দান করবে, সেই হৌরের পরিমাণ হবে 70 থেকে 72 জন। 70 থেকে
70 থেকে 72 জন হুর আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহর নবী বলেন, উম্মত, এই হুররা এত সুন্দর হবে, একজন হুরকে যদি দুনিয়ায় ছেড়ে দেওয়া হয়, তামাম পৃথিবী শিমাল থেকে জনু, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা পৃথিবীটা একজন হুরের বিনিময়ে আলোকিত এবং চকচক করাবে। এমন সুগন্ধিওয়ালা বউ আল্লাহ তাআলা দান করবে। একজন সুন্দরীকে যদি এই পৃথিবীর জমিনে ছেড়ে দেওয়া হয়, আমার নবী বলেন তামাম পৃথিবী মেশক আম্বর দিয়ে ভরপুর হয়ে যাবে। এই হুরদের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায় দেয়। আল্লাহ বলেন, ওয়াহুরুন ঈন কাআমসালিল লু'লুইল মাকনুন। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি রব তোমাদেরকে পরকালে ঈমান এবং আমলের বিনিময়ে জীবন সঙ্গিনী দান করব, বউ দান করব রে গোলাম। দুনিয়ায় যে বউ আমি আল্লাহ দিয়েছিলাম, পরকালে এমন বউ হবে না। পরকালের বউরা কিন্তু তোমাদের জীবন থেকে সম্পূর্ণ আলাদা হবে। কেমন হবে আল্লাহ তাআলা বলেন, ওয়াহুরুন ঈন, ওই হুররা হবে তোমাদের জন্য একেবারে চক্ষু শীতলকারী, যাদেরকে তোমরা দেখলে পরে তোমাদের হৃদয়টা পর্যন্ত চাঙ্গা হয়ে যাবে। আপনারা কি বুঝতেছেন? আপনারা যদি ডাইনে বামে চাইতেছেন, কথা কি অসুবিধা লাগতেছে? যারা দাঁড়িয়ে আছে আমার যুবক ভাইরা একটু বসে যায়, বসে গেলে সুন্দর হবে মজমাটা। কেউ দাঁড়ায় না থাকে খারাপ দেখা যায়। আপনারা হয়তো দাঁড়ায় আছেন নাকি খারাপটা আপনারা বুঝতেছেন না, এটা আমরা বুঝতেছি। দাঁড়ায় থাকাটা এটা আদবের খেলা, ভদ্রতার কোনো লক্ষণ না। দাঁড়ায় না থাকি বসে যায়। মুসলমান ভাইয়েরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলা পরকালের ময়দানে তোমাদের জন্য জীবন সঙ্গিনী দান করব, বউ দান করব। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুরুন ঈন, ও আমার গোলাম, আমি হুরে ঈন তোমাকে দান করব, অনত নয়না বিবি দান করব, যাদেরকে তুমি দেখলে পরে তোমার হৃদয় শান্ত হয়ে যাবে, তোমার মনটা ভরে যাবে, তোমার হৃদয়টা শান্ত হয়ে যাবে, প্রশান্ত মন। এমন জান্নাতি হুর আমি আল্লাহ দিব, যারা দেখলে পরে তোমার মন খারাপ হবে না, তোমার রুচি নষ্ট হবে এমন না। ওয়াহুরুন ঈন, এমন স্ত্রী জান্নাতে আমি আল্লাহ তাআলা তোমার দান করব, যেই স্ত্রী দেখলে পরে তোমার মন জোড়ায়া যাবে, হৃদয় শান্তি হয়ে যাবে, চোখ জোড়ায়া যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম, জান্নাতি হুররা এমন সুন্দর হবে, যাদেরকে দেখলে পরে তোমাদের জিন্দেগির যত কষ্ট ছিল, দুঃখ বেদনা ছিল, সবগুলো নিমিষেই দূর হয়ে যাবে। কেমন হুর আল্লাহ বলেন, কাআমসালিল লু'লুইল মাকনুন। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, ওই জান্নাতি রমণীদেরকে আমি আল্লাহ তাআলা মণিমুক্তার মতো সুন্দর বানাইব, যেন মনে হবে মণিমুক্তা দ্বারা আমার আল্লাহ ওই জান্নাতি রমণীদেরকে বানিয়েছেন। শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ বলেন, গোলাম, এই জান্নাতি রমণীদের ব্যাপারে আরো যাই না নাও। সূরা ওয়াকিয়া 27 নম্বর পারায় আমার আল্লাহ আরো জানায়া দেয়। আমার আল্লাহ বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ, ফাজআলনাহুন্না আবকারা
أترابا আমার আল্লাহ বলেন গোলাম ইন্না আনশানাহুন্না ইনশাআ ওই জান্নাতি রমণীদেরকে ওই জান্নাতি হুরদেরকে ওই জান্নাতি জীবন সঙ্গিনীদেরকে ওই জান্নাতি স্ত্রীদেরকে তোমাদের জন্য আমি আল্লাহ ইন্না আনশানাহুন্না ইনশাআ তাদেরকে আমি আল্লাহ তাআলা নতুন জীবন দান করব আমি আল্লাহ জানায় দেই রে গোলাম তোমাদের জন্য ওই রমণীদেরকে পৃথকভাবে বানাইব নতুন জিন্দেগি দান করব তার মানে হইল বোঝা গেল নতুন জীবন যেহেতু আমার আল্লাহ দান করছে এর আগে কোন পুরুষ তাদেরকে দেখে নাই অন্য কোন স্বামীর ঘর গ্রহণ করে নাই শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন ও গোলাম জান্নাতি রমণীরা কেমন দেহের অধিকারী হবে আমার রব জানা দেয় যেমন তারা সুন্দরী হবে তেমন তারা ফাজআলনাহুন্না আবকারা তারা হবে বাকেরা তারা হবে একেবারে সুশ্রী আমি রব জানা দেই ফাজআলনাহুন্না আবকারা ও গোলাম জান্নাতি রমণীদেরকে আমি আল্লাহ চিরকুমারী বানাইব উরবান আতরাবা শুধু কুমারী বানাইব না আমি রব জানায় দেই সমবয়স্কা বানাইব প্রেমময়ী দয়ালদার এবং সুহাগিনী বানায়া দিব সুবহানাল্লাহ নারায়ে তাকবীর স্লোগান দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর খেয়াল করে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি আল্লাহ ঈমান এবং নেক আমলের বিনিময়ে জান্নাত দান করব ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ স্বর্ণের চেয়ার দিব আমি আল্লাহ মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসাইব শুধু তাই নয় আমার আল্লাহ বলেন আমি আল্লাহ অসংখ্য অগণিত ফলমূল দান করব পাখির গোশত খাওয়াইব আমি আল্লাহ তাআলা জান্নাতে তোমাদেরকে হুর দান করব জীবন সঙ্গিনী দান করব আমার আল্লাহ বলেন ওই জীবন সঙ্গিনী আমি আল্লাহ নতুন জীবন দান করব ফাজআলনাহুন্না আবকারা আমার আল্লাহ বলেন ওই রমণীদেরকে আমি আল্লাহ চিরকুমারী বানায়া দিব উরবান আতরাবা ওই জান্নাতি নারী এবং পুরুষদের ব্যাপারে আল্লাহ জানায়া দেয় ওই জান্নাতি রমণীদেরকে আমি আল্লাহ পুরুষদের সাথে বয়সকে এক মিলায়া দেব সমবয়স্কা বানাইব আমি আল্লাহ চিরসুহাগিনী বানাইব প্রেমময়ী বানাইব মায়াবী বানাইব তাদের হৃদয়ের মধ্যে শুধু তোমার প্রেম থাকবে তোমাকে ছাড়া আর কাউকে চাইবে না শুধু তাই নয় আমার আল্লাহ বলেন ফিহিন্না খায়রাতুন হিসান ওই জান্নাতি হুররা আমি রব জানায় দেই তারা হবে একেবারে সুশ্রী সুন্দরী সচ্চরিত্রবান শুধু তাই নয় আমার আল্লাহ বলেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম এই রমণীদেরকে আমি আল্লাহ তাআলা তাবুতে গাইরা রাখবো এমন সুন্দরী বানাইব আল্লাহ তাআলা তাদের চরিত্রের ব্যাপারে গ্যারান্টার নিজে হয়ে গেছে তাদের চরিত্র কেমন হবে আমাদের মাদের মতো চরিত্র হবে না আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে জানা দেয় ও জান্নাতি পুরুষরা জান্নাতি রমণীরা দুনিয়ার মধ্যে জান্নাতি হুর না থাকলেও মাঝে মধ্যে তারা আমলদার বোঝা যায় তারা হবে জান্নাতি আল্লাহ তাআলা বলেন জান্নাতি হুররা কেমন হবে আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা জান্নাতে যাদের তোমাদের বউ বানাইব যাদেরকে তোমাদের জীবন সঙ্গিনী বানাইব আল্লাহ তাআলা বলেন তারা হবে একেবারে পুত পবিত্র তাদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই সূরা রহমানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ও গোলাম ওই জান্নাতি রমণীদের চরিত্র কেমন সুন্দর হবে আরো সুন্দর করে আল্লাহ তাআলা বলেন লাম ইয়াতুমিসহুন
ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ওই জান্নাতি হুররা হবে একেবারে এমন সুন্দরী, এমন চরিত্রবান, আল্লাহ বলেন কোন জিন্নাত এবং ইনসান তাকে স্পর্শ করে নাই, কোন স্বামীর ঘর গ্রহণ করে নাই, চরিত্রের মধ্যে কলঙ্কের কোন দাগ নাই। যেমন সুন্দরী হবে তেমন সৎ চরিত্রবান হবে, চরিত্রটা হবে একেবারে ফুলের চাইতে আরো পবিত্র। শুধু তাই নয়, তাদের কণ্ঠের মধ্যে আমি আল্লাহ হাজার রকমের মজা এবং মধু দান করব। সুবহানাল্লাহ। জান্নাতি রমণীরা গান শোনায়া দেবে স্বামীদেরকে, সুন্দর লহুরি দিয়ে সুন্দর কণ্ঠে জান্নাতে গান পর্যন্ত শোনায়া দেবে স্বামীদেরকে, শোনায়া শোনায়া গান বলবে। জান্নাতি গানগুলো মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী বলেন ওই জান্নাতি হুররা সবাই একত্রিত হয়ে এমন সুন্দর গান গাইতে থাকবে, লাম তাসমাইল খালাইকু মিসলাহা। আল্লাহর নবী বলেন এমন সুন্দর লহরী, এমন চমৎকার মজাদার সুশ্রুতি মধুর গান গাইবে, জিন্দেগিতে এমন সুর তোমরা কখনো শোনো নাই। তাদের চেহারা যেমন সুন্দর হবে, চরিত্রটাও সুন্দর হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কণ্ঠটাকেও সুন্দর বানায়া দিবে, সুন্দরভাবে গান গাইতে থাকবে। তারা বলবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহর নবী বলেন জান্নাতি নারীরা গান গাইবে আর বলবে ও আমাদের স্বামী, আমাদেরকে এমন বউ হিসাবে পেয়েছেন, জীবনে মরণ নাই, জীবনে তোমারও মরণ নাই, আমারও মরণ নাই, জীবনে তালাক নাই, তোমারও নাই, আমারও নাই, তোমার ঘর যে আমি গ্রহণ করলাম, জিন্দেগিতে তোমার থেকে দূরে সরব না, অন্য স্বামী গ্রহণ করব না। সব সময় আমরা আনন্দে থাকব, সানন্দে থাকব, সব সময় আমাদের মুখে সব সময় আমরা উৎফুল্ল থাকব। শুধু তাই নয়, সব সময় আমরা রাজি থাকব তোমার উপরে। এমন স্বামী এবং এমন হুর থাকবে, হুররা ডাক দেয়া বলবে ও আমাদের স্বামী, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতি হুররা বলবে ও আমাদের স্বামী, এমন জীবন সঙ্গিনী হিসাবে আমাদেরকে পেয়েছেন, জীবনে কখনো বেজার হব না, জীবনে কখনো তোমার থেকে দূরে সরব না, জীবনে বেজার হব না, জীবনে রাগ করব না, জীবনে গাল ফুলাইব না, সব সময় আনন্দ থাকব, কারণ জান্নাত হইল আনন্দের জায়গা। এবং জান্নাতি হুররা বলবে ও আমাদের স্বামী, আজকের জান্নাতে তোমাকে আমি স্বামী হিসাবে পাইয়া আমার জীবন ধন্য, তুমিও আমার মতো বিবি পাইয়া তোমার জীবনও ধন্য। তাহলে এত সুন্দর জান্নাত পাইতে গেলে, যেই জান্নাতে নাজ নিয়ামতের কোনো অভাব নাই, যেই জান্নাতে ফলের কোনো অভাব নাই, যেই জান্নাত শুধুই মাত্র আরামের জায়গা, শান্তির জায়গা, ওই জান্নাত কোনোদিন কোনো মানুষ এমনে এমনে পাইবে না। দুইটা কারণে জান্নাত মানুষ পাইবে, খেয়াল করেন, আলোচনা শেষ। আল্লাহ বলেন শুধু ঈমান আনলে চলবে না, তুমি ঈমানটাকে মজবুত কইরা নাও এবং জীবনের কর্মের ক্ষেত্রে তুমি যাই করো না কেন, নামাজ পড়বা, আমলে সালেহা করবা, একটা আমল বাদ দিবা না। ঈমানের পাশাপাশি শুধু ঈমানওয়ালা হলে হবে না, তোমার জীবনটাকে নেক আমলের সাথে কাটায়া দাও। তুমি যদি এমন ভাবে জীবন কাটাইতে পারো, আমি আল্লাহ জানায় দেই, তোমাকে আমি আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করলাম। তাহলে ঈমান এবং নেক আমল, ঈমান এবং নেক আমল আমাদের জীবনে দরকার আছে না নাই? আর ঈমান এবং নেক আমলের মুজাকারা যেখানে শিক্ষা দেওয়া হয়, আমলের কিছু কথা বলা হয়, সেটা হলো মাদ্রাসা ময়দান এবং মাহফিলের ময়দান, দ্বীনি মজমা যেখানে হয়। তাহলে দ্বীনি মজমায় এসে আমরা খুশি না বেজার? সবসময় আমরা দ্বীনের সাথে থাকবো, ঈমানের সাথে থাকবো। অনেক লম্বা আলোচনা ছিল, আমি আর আলোচনা বাড়াচ্ছি না, এখানেই আমি শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে খাঁটি ঈমানওয়ালা বানায় দেন, শিরিক মুক্ত, বেজাল মুক্ত ঈমানওয়ালা বানায় দেন। আল্লাহ তাআলা যেন আমাদের বাকি জিন্দেগি ঈমানের উপরে অটল ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।